এ রাজ্জাক, এত হন হন করে হাঁটে কই যাস? টাকার গরমে কি হাঁটার স্পিডে বেড়ে গেল নাকি ওটা? বাবা, বিদেশি মালিকের চাকরি করো, টাকা স্পিডে বাইরে গেছে কেনা? বেতন কি বাড়ছে না কমছে? আরে বেদরু, তুই তো কি যে কষ্টা, আমার মালিক আবার পরিবার লইয়া সব বিদেশে চলে যেতেছে। এটা তো চমৎকার কাম হয়েছে। কাম কাজ না করে বসে বসে বেতন পাবি। তোর কপাল বাইরে ভাই, 100-তে 100 হিট। আজকে তোর কপাল মারতে হইলো। তবে তোর কথা ঠিক, স্যার আমার জিজ্ঞেছিল, আমি স্যারের না করে দিয়েছি। না স্যার, আমি বসে বসে বেতন নেবো না, আপনি পারলে অন্য কোথাও আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, বুঝছস? স্যার তার ওই আত্মীয় বাসায় আবার একটা চিঠি লিখেছে উত্তরায়। আমি তো উত্তরা ভালো করে চিনি না, তুই তো ঢাকায় অনেকদিন চাকরি করছস, তুই তো মনে হয় ভালোই জানিস উত্তরা। আমি 5 বছর উত্তর এক মালিকের গাড়ি চালাইছি। তোরার অলি গলি যা আছে সব আমার মুখস্থ। আচ্ছা, তুই কি কখনো উত্তরা যাস নি? মানে তুই নতুন মালিকের বাসায় যাস নি? রেহস্টে করে নতুন লিখতে? আরে না, আমি তার চিনি না, সেও আমার কোনোদিন দেখেনি। আমার স্যারে একটা চিঠি লিখে দিয়ে ঠিকানা লিখে দিয়েছে, সেখানে কাজ যাই তুই, কালকেই জয়েনিং টাইম। আচ্ছা, তোর ওই সিটটা দিয়ে তো দেখছি। চিঠি মানে চিঠি তো আমি সাথে আনি নেই, ওটা তো আমি বাড়িতে রেখে আছি। তুই এক কাম কর, ওই সন্ধ্যার পর বাজার ওই সাইড দোকানে আয়, তোরে দেখাবো না। এ সাব্বিরের মা, তাড়াতাড়ি রান্না বান্না শেষ করো, খাই দিয়ে একটু ঘুম দেবো। এখন ঘুমাইবেন? হ্যাঁ, রাত্রে একটু কাজ আছে। রাত্রে আপনার কি কাজ? আরে বাবা, জরুরি একটা কাজ আছে, দেখি সস্তা কিছু পাই কিনা, পাইলে এমনি। জরুরি কাজ, আবার সস্তায়? সস্তায় কি পাইবেন? তোমার তো জানা দরকার আছে, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমার করে দাও। আচ্ছা ঠিক আছে, আনতাছি আমি তাড়াতাড়ি, 5 মিনিটের হয়ে যাবো গা। উপরওয়ালা আমারে ভালো কিছু দেয় না। আমি কত অভাবে আছি, চাকরির পিছনে ঘুরতেছি, কোনো কুল পাইতেছি না। আর রাজ্জাক একটার পর একটা চাকরি পাইতেছি। উপরওয়ালা মনে হয় আমার বেলা কিছুই দেখে না। আরে বাবা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তুই কখন থেকে আমি বসে আছি, ওয়েট করতে তো জীবন শেষ হয়ে গেল আমাদের। আর কইস না, বাসার থেকে বাইরে না যে কি ঝামেলা, দষ্ট সব। আচ্ছা বুঝছি, তো আনসার কাগজ আনসার দে। 13 নম্বর সেক্টর, 4 নম্বর রোড। খুব ভালো মতো চিনি, আমি তো 12 নম্বর সেক্টরে চাকরি করছি, 5 বছর ছিলাম। এই অলি গলি সব আমার মুখস্থ, তুই কোনো টেনশন করিস না, আমি সব তোর চিনি আগে মনে। এই রাইট তো অনেক হয়ে গেছে দোস্ত, আর বই থেকে লাভ নেই, কালকে আবার তুই সকাল সকাল যাবি না? চল বাড়ি দিয়ে রওনা দিয়ে। তুই যাবি? হ্যাঁ, বাসা যাবি না? চল। হ্যাঁ, তোর লেগে দোয়া করলে কি আর না করলে কি, আল্লাহ তো তোরা চান কপাল দিছে, বড় বড় মালিক পাইতেছ, কোটি কোটি টাকা পাইতেছে, তোরেও দিতেছে, তুই ভালো আছিস। কি রে, ওই যে কাগজটা দে, কাগজটা না হলে তো আমি আবার ঠিক আছে না? কাগজ। তোমার নাম রাজ্জাক? জি জি স্যার। জাফর হচ্ছে আমার বন্ধু, তোমার বিষয়ে সবকিছু বলেছেন, তুমি নাকি তার খুব বিশ্বস্ত। আজকাল ড্রাইভার রাখা তো খুব ঝামেলা, আমার বন্ধু বলল, এই জন্য তোমাকে রাখলাম। জি স্যার, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে জাফর সাহেবের মান সম্মান রাখতে পারি আর আপনার বিশ্বাস অর্জন করতে পারি। রাজ্জাক ভাই, জাফর ভাই যেই বেতনের কথা বলেছে আমরা কিন্তু আপনাকে সেটাই দিব, চলবে তো? জি জি ম্যাডাম, চলবে চলবে। আমার তো ছোট্ট সংসার, একটা মাত্র ছেলে বিদেশে লেখাপড়া করে। ওসব জাফর সাহেব সব ব্যবস্থা করে দিয়েছেন, আর দেশে আমি আর আমার বউ, এই তো। বাহ, তাহলে তো রাজ্জাক ভাই তোমার খুব সুখের সংসার। জি ম্যাডাম, দোয়া করবেন। আচ্ছা রাজ্জাক, আজকে তুমি রেস্ট নাও, কালকে থেকে জয়েন করো। কেন স্যার রেস্ট কেন স্যার? আমি তো রেস্ট নেই না স্যার, আমি সময় মতো ডিউটি করি, সময় মতো নামাজ পড়ি, ঘুম আসলে ঘুমায় পড়ি, আজে বাজে সময় নষ্ট করি না, যেটুকু সময় বাঁচে আল্লাহ বিল্লাহ করি। বাহ, জাফর ভাই চিঠিতে যেভাবে লিখেছে, তুমি তো দেখছি রাজ্জাক ভাই তার চেয়েও ভালো মানুষ। জি, দোয়া করবেন ম্যাডাম। ঠিক আছে, আজকে তাহলে তুমি যাও, কারণ আজকে আমাদের কোনো কাজ নেই, আমার অফিসও নেই, বাচ্চারও কোচিং নেই। ওই তো মামুনি হাসছে মনে হয়।